এর আগে ধ্রুব নীলের একটা গল্প সংকলন নিয়ে কথা বলছিলাম প্রসিদ্ধ পাবলিকেশনের, ওটার নাম ছিল অতৃপ্ত। এবং অতৃপ্ত নিয়ে আমি কথা বলার পরে লট অফ পিপল দে ডিসকভার ধ্রুব নীলকে। ধ্রুব নীল একজন রাইটার যিনি ছদ্মনামে লেখেন। ওনার নাম পরিচয় এটা আমি আপাতত গোপনই রাখলাম এবং উনিও সেরকমটাই রাখেন ইউজুয়ালি। তো ধ্রুব নীলের অতৃপ্তর ব্যাপারে আমি কথা বলার পরে অতৃপ্ত প্রচুর পরিমাণে গেল, প্রচুর পরিমাণে পাঠকের হাতে গেল এবং আরও পজিটিভ কথাবার্তা শুরু হলো এবং এখনও পর্যন্ত ইটস সেলিং কোয়াইট ওয়েল। তো এরপরে আমি ধ্রুব নীলের অন্যান্য বইগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলাম। তো আমার হাতে এসে পড়লো আরও দুইটা বই, এই দুইটা বই নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে রক্তবন্দী আর দ্বিতীয়টা হচ্ছে রক্তদ্বীপ। এই দুইটাই ধ্রুব নীলের, এই দুইটাই প্রসিদ্ধ পাবলিকেশনের। তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে হিউজ। রক্তবন্দী এটা হচ্ছে একটা গল্প সংকলন আর রক্তদ্বীপ এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ উপন্যাস। রক্তবন্দী এটা হচ্ছে একদম 123 পেজের আর এটা হচ্ছে 240 পেজের, মানে এইটার ঠিক ডাবল। এটার মধ্যে 11টা গল্প আছে, এটাতে একটাই কাহিনী। আচ্ছা, তো প্রথমে রক্তবন্দী নিয়ে কথা বলি। রক্তবন্দিতে 11টা গল্প আছে। 11টা গল্পের নাম আমি একটু আপনাদের যদি বলি, প্রথম গল্পটার নামই হচ্ছে টাইটেল, যে স্টোরিটা সেটাই রক্তবন্দী। বোবা জাদুকর। দ্বিতীয় এক সকালে নিশিকান্ত, মৃত্যু ছায়া, গোরখোদক, জাদুকরের প্রতিশোধ, খোলস, লাশের গায়ে জ্যোৎস্না পড়ে না, পোর্ট্রেট আর হচ্ছে ত্রুটি। এই গল্পগুলোর মধ্যে প্রথম যে গল্পটা এইটাই আপনারা বড় সড়ো একটা ধাক্কা দিবে। রক্তবন্দী গল্পটা মৌলিক ভ্যাম্পায়ার হরর হিসাবে ধরা যায়, মৌলিক ভ্যাম্পায়ারিক হরর হিসাবে ধরা যায় এবং যথেষ্ট গড়ি, মানে এমন না যে ব্লাড দিয়ে সয়লাভ করে ফেলছে এরকম না, বাট এটা এমনভাবে লেখা হয়েছে যেটা একটা আপনার একটা ধাক্কা দিবে। মানে এটা লেখনীটা বোঝানোটা অ্যাকচুয়ালি মুশকিল, বাট ইট ইজ রিয়েলি ফ্যাসিনেটিং টু রিড। আর দেন হচ্ছে এক সকাল নিশিকান্ত, এই গল্পটাও আমার কাছে দারুণ লাগছে। নিশিকান্ত এটা টাইম লুপ নিয়ে, তো এখানে টাইম লুপিংয়ের ব্যাপারটা চলে আসছে। তো নিশিকান্ত যার সময় আগায় না, তো এই লোকটা কে এবং কেন তার ঘড়িতে সময় আগায় না সেটা নিয়ে জানতে পারবেন। গোরখোদক যে গল্পটা, এখানে হচ্ছে শরীফুল নামে একজন মানুষ যে একটু মানসিকভাবে অপ্রকৃতিস্থ। তো সে তার এই গোর খোঁড়া, তার মানে হচ্ছে কবর খোঁড়াই হচ্ছে তার নেশা। সে বিলিভ করে যে তার অলৌকিক ক্ষমতা আছে এবং কেন এটা সে বিলিভ করে এটা গল্পটা পড়লে বুঝতে পারবেন। আর দেন লাশের গায়ে জ্যোৎস্না পড়ে না, এই গল্পটা আমার কাছে দারুণ লাগছে। এবং সর্বশেষ গল্প যেটা ত্রুটি, এই গল্পটা সায়েন্স ফিকশনের মধ্যে পড়ে, মানে বিজার সায়েন্স ফিকশনের মধ্যে পড়ে, এটা আমার কাছে ভালো লাগছে। তো গল্পগুলো সবই ভালো, এর মধ্যে আমি আমার সবচেয়ে পছন্দের গল্পগুলোর কথা বললাম। তো গল্পগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব ভিসারাল, কিছু কিছু ক্ষেত্রে খুব ব্রুটাল, কিছু কিছু ক্ষেত্রে এটা আপনাকে যথেষ্ট পরিমাণ ভাবাবে, মানে চিন্তার খোরাক আয়না দিবে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু মন মন বিষণ্ণ করে তুলতে পারে। তো সব কিছু মিলায়া ভয়াল, নৈরাশ্য, দেন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসার্ডিটি, এই সব ধরনের রস মিলায়া এই বইটা আমাকে কোন বইয়ের কথা মনে করায় দেয় জানেন? আমার এখানে আমি একটা বই এনে রাখছি। একটা সময় বইমেলায় এই ধরনের বইগুলো খুব খুঁজে বেড়াইতাম। হুমায়ুন আহমেদের লেখার আমরা সবাই ফ্যান। তো যে হুমায়ুন আহমেদের এই বইটা আমার খুব ফেভারিট ছিল, অদ্ভুত সব গল্প। 3টা কি 4টা করে গল্প থাকতো এই ধরনের বইগুলোর মধ্যে। আরেকটা ছিল ভয়। তো হুমায়ুন আহমেদ অতিপ্রাকৃত, অপার্থিব এবং দেন হচ্ছে এর সাথে সাইকোলজিক্যাল হরর মিক্স করে খুব সুন্দর আধিভৌতিক গল্প লিখতে পারতেন। তো একদম এই যে হুমায়ুন আহমেদের এই যে বইটা ছিল যে অদ্ভুত সব গল্প, এটার মধ্যে যে গল্পগুলো ছিল ঠিক ওই ফ্লেভারটাই আমি এই রক্তবন্দীতে ধ্রুব নীলের লেখনীতে পাইলাম। এখানে কোনোটার সাথে কোনোটার, মানে হুমায়ুন আহমেদের কোনো প্লটের সাথে ওনার কোনো প্লটের কোনো মিল নাই, বাট ফ্লেভারটা একেবারে অক্ষুণ্ণ রাখছেন। তো আমি জানি না উনি এটা কীভাবে করছেন, ফ্যান্টাস্টিক হয়েছে, আমার কাছে দুর্দান্ত লাগলো পড়তে। আচ্ছা, দেন এরপরে আসি রক্তদ্বীপের ব্যাপারে যদি ছোটো করে বলি, তাইলে একদম ছোট ফর্মুলাইক আকারে যদি বলি, সেটা হচ্ছে যে ধরেন মিস্টিরিয়াস আইল্যান্ড, জুল ভার্নের যে মিস্টিরিয়াস আইল্যান্ড ছিল, মিস্টিরিয়াস আইল্যান্ডের সাথে আপনি যদি ধরেন 3 গোয়েন্দা মিক্স করলেন, তার সাথে একটু অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার দিয়ে দিলেন, সব মিলে একটা গোটা দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে রক্তদ্বীপ। তো এইটা আমি কোনো নেগেটিভ সেন্সে বলতেছি না, এই সব কিছু এই 3টা উপাদান, এই 3টা উপাদানের মিশ্রণটা খুবই উপাদেয় হয়েছে। তো এখানে মূল ক্যারেক্টার হচ্ছে মিলন এবং তার সঙ্গে তার ফ্রেন্ড হচ্ছে তুষার, উদ্ভিদ বিজ্ঞানী তুষার। তো মিলন এবং তুষার দুজনের মধ্যে 2 রকমের আইডিওলজি। তো একজনের মধ্যে প্রচুর পরিমাণে সাহস, দুঃসাহসিকতায় ভরা, এবং আরেকজন হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। অনেকটা যে আমরা এক্স ফাইলসে যেরকম ডেনা স্কালি আর ফক্স মোল্ডার যেরকমভাবে আগায়, যে ফক্স মোল্ডার অত্যন্ত সাহসী, বাট সে কিছু কিছু ব্যাপার অতি প্রাকৃততে বিশ্বাস করে ওরকম, বাট তার যে পার্টনার
ডেনাস কালি সে সায়েন্টিফিক অ্যাপ্রোচে বিশ্বাস করে, ঠিক ওই ধরনের ডায়নামিক্সটা এখানে পাবেন। খুবই সুন্দরভাবে ফুটায় তোলা হয়েছে। তো অনেকটা একদম রকিব হাসানের যে 3 গোয়েন্দা আমরা পড়তাম ঠিক সেই ধরনের ভাইব পাইলাম। এবং তো কাহিনী হচ্ছে যে এই বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হচ্ছে কুসুমচর। তো এই কুসুমচরে খুব উদ্ভট ঘটনা ঘটে যেগুলা বর্ণনার বাইরে, এগুলা বর্ণনা করা সম্ভব হচ্ছে না। এবং প্রতি মানে নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট দিন অন্তর অন্তর একজন মানুষ একদম গায়েব হয়ে আছে, মানে কোনো ডেড বডিও পাওয়া যায় না, একদম বেমালুম গায়েব হয়ে আছে। তো কেন হচ্ছে, কি হচ্ছে, এই দ্বীপটা কি আদৌ জীবন্ত, দ্বীপটা একটু একটু করে সরে কি জন্য, দ্বীপটার নিচে কি হচ্ছে, এই সবগুলোর রহস্য উদ্ঘাটন করতে চলে আসে এই মিলন এবং তুষার। এবং তাদের সঙ্গে আরও কিছু সাইড ক্যারেক্টার যুক্ত হয়, হাবিব যুক্ত হয়, পারমিতা যুক্ত হয়। তো ওই ক্যারেক্টারগুলো অতটা ফ্লেশড আউট করা হয় নাই, ওই ক্যারেক্টারগুলো একটু ফ্লেশড আউট হলে আর একটু ভালো লাগতো। নিশিকান্ত এখানেও চলে আসছে, আমি জানি না কীভাবে নিশিকান্ত এখানে কেনই আসলো, যদিও তার ক্যামিওটা খুবই ছোট। তো তো আমার কথা হচ্ছে যে উপাদানগুলোর সংমিশ্রণ এখানে ঘটাইছেন এবং যে ধরনের ঝরঝরে লেখন এখানে আছে, কিশোর থেকে বুড়ো পর্যন্ত যে কোনো বয়সের পাঠক এটা দুর্দান্তভাবে পড়তে হবে। এবং যদি কখনও মানে এখন থেকে অনেকে আমার প্রায় জিজ্ঞেস করেন যে রিডিং ব্লকে পড়লে কী ধরনের বই পড়বো বা কোনটা দিয়ে শুরু করবো। রিডিং ব্লকে পড়লে এখন থেকে আমার গো টু বই হচ্ছে ধ্রুব নীলের বই। আমি যদি কখনো রিডিং ব্লকে পড়ি যে আমার পড়তে ইচ্ছা করতেছে না, এক পাতাও পড়তে করে আগাইতে পারতেছে না, ওনার লেখা এতটাই ঝরঝরে এবং প্লটগুলো এতটা এনগেজিং হয় যে আমি মানে তরতর করে এক পাতার পর পাতা আগাই যেতে পারি এবং একবার ওনার বই ধরলে শেষ না করে উঠতে পারি না। তো ধ্রুব নীলের আপনারা যে সরঞ্জামে কোনো উপন্যাস আছে কিনা, তো এই হচ্ছে ওনার পূর্ণাঙ্গ উপন্যাস রক্তদ্বীপ, আর রক্তবন্দিত রইলই গল্প সংকলন হিসাবে। তো অতৃপ্ত, রক্তবন্দী এবং রক্তদ্বীপ এই তিনটা মিলায়া যে পরিমাণ ডাইভার্সিটি উনি দেখাইলেন, মানে এটা কোয়াইট অ্যামেজিং। এবং উনি আগে কিশোরদের জন্য বিভিন্ন পত্রিকায় লিখতেন, এখন সেগুলো তেমন একটা দেখতেছি না। ওগুলো যদি কখনো কোনো সংকলন আকার আসতো তাহলে জিনিসটা হয়তো পড়তে ভাল লাগতো। তো আমি প্রকাশনীর দৃষ্টি আকর্ষণ করতেছি সেই ক্ষেত্রে। তো আমি চাই ধ্রুব নীল আরও আরও লেখেন, এবং আমি চাই যে এই দুইটা বইও পাঠক প্রিয়তা পাক। এই দুইটা বই নিয়ে আলোচনা খুবই কম হয়েছে, মানে হরর এবং অতি প্রাকৃত বা এই ধরনের মানে ভিনটেজ ক্লাসিক এই ধরনের রাইটিং যারা পছন্দ করেন, এই ধরনের লেখনের যারা ফ্যান আছেন, আমি মনে করি তাদের উচিত এই বইটার জন্য আগায় আসা। তো ট্রাই করে দেখেন, লেট মি নো হাউ ইট গোস।